নাকি দরজা মেলেন সবকিছু হয়েছে বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে ইয়ে করছে ডাক অনেক ভার করছে। মাইয়া মানুষ যে কত খারাপ ভাইরে ভাই, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। এই মেয়েটা কি করলো, একটা ছেলের সাথে সম্পর্ক করলো, করার পরে ছেলেটা তাকে ব্যবহার করছে, করার পরে এই মেয়েটা পাগল হয়ে গেছে ছেলেটাকে বিয়ে করার জন্যে। ছেলেটা অনেকবার চেষ্টা করেছিল মেয়েটা যাতে তার কাছ থেকে সরে যায়, কিন্তু না, কোনোভাবেই এই মেয়েটাকে সরাইতে পারলো না। মানে পিরিতের আটা লাগলে ছুটে না, কথা আছে না, এরকম। মানে এখন মেয়েটার দাবি হচ্ছে যে সে আমাকে ব্যবহার করছে স্বামী স্ত্রীর মতো, সে এখন আমাকে বিয়ে করতে হবে। বিয়ের দাবি নিয়ে ছেলেটার বাড়িতে আসছে। ছেলেটা কিন্তু বারবার বলছে যে আমি বিবাহিত হলেও কি তুমি বিয়ে বসবা? মেয়েটা বললো কি হ্যাঁ, তুমি বিয়ে করলেও আমি তোমাকে বিয়ে বসবো তোমার সাথে। হাই রে মাইয়া মানুষ। ভাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সেখানে ছেলেটার বাড়িতে সে অনশনে বসার সময় সেখানকার লোকজন তাকে কিছু কথা জিজ্ঞেস করলো এবং কি এলাকাবাসী কি পদক্ষেপ নিয়েছে তার বিষয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। সবকিছু হয়েছে বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে ইয়ে করছে ডাক অনেক ভার করছে। হ্যাঁ, ও এরকম বলছে যে আমি যদি বিয়ে করে থাকি তো মানে সতীনের গড় করবো, আমি কি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না, তোমার সাথে আমার সাথে কি হয়নি। তারপর বললো যে আচ্ছা তোমার কনফিউজ তো ভালো আছে, ওসব রেকর্ডিং সবকিছু আমার কাছে আছে। এখন সে বিয়ে করছে, সেই অবস্থায় কি আপনি তার ঘর করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি, মানে ওর সাথে আমার সাথে বিয়ে হইব, নয়তো আমি মানে আত্মহত্যা করবো, এছাড়া কোনো উপায় নেই। ও আমার সম্পর্কে সবকিছু জানে। একটা ছেলে যদি একটা মেয়ের সম্পর্ক করে বর্তমান যুগে তো দেখা গেছে সম্পর্কই বিয়ে করতে হয়, কিন্তু এই আরে মেয়ের বাদ দিয়ে একটা বিয়ে করলো, আবার মেয়েরই বলছে যে আপনি আয়া পড়েন, এটা তো সমাজের জন্য একটা কলঙ্ক। আমার নাম মোহাম্মদ সুরমা। এখানে কেন আসছেন? এখানে আছি এবারের ছেলের সাথে আমার 3.5 বছর সম্পর্ক। তো সম্পর্ক নাই আমার অনেক যাবত, অনেক দিন হয়েছে আমরা বাসায় আছি। তো এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি 2024 পরীক্ষা দিচ্ছি মতো গণিতে ফেল করছি মতো। ও বললো যে তুমি তো গণিতে ফেল করছো, আবার পরীক্ষা দেওয়ার দরকার নাই, তো কিছু হয়ে গেলে যদি ফেল আবার করো আমার মান সম্মান কি যাইবো, তো এর থেকে তুমি এটা কোনো কিছু একটা অন্যভাবে দেখো, কিছু করতে পারো কিনা বা কিছু। তো আমরা দুজনে মিল করে আমি ঢাকাতে চলে গেছি ওর সাথে, আমার সাথে মানে এই জায়গায় মানে অনেক সম্পর্ক, মানে গভীর সম্পর্ক এই জায়গায় থাকতেই হয়েছে। তো তারপর আমি ঢাকা চলে গেছি, চলে যাওয়ার পরে ও হে জায়গায় 4 বার গেছে। কোথায়? ঢাকায়? হ্যাঁ, ঢাকা সাভার রেডু কলোনি বউবাজার। আমার একটা বান্ধবী থাকতো, তো ওই জায়গায় গেছি। তো 6 মাসের কোর্স কি ওই জায়গায় গেছি ফালারের। 6 মাস কোর্স শেষ হইলে আমি আইসি এই জায়গায় তোর পেছনে ফালার দেবো। তো দুজনের মাধ্যমে কথা হয়েছে, তো আমরা গেছি। তো ওই জায়গা থেকে 4 বার গেছি ওই জায়গায় যাওয়ার পরে এখন মানে 3-4 দিন হয়েছে, মানে মাঝখানে একদিন কথা মানে বলি নাই। তো বললো যে আমার একটা আপুরে বললো যে আমার মেয়ে দেখতেছে, আমি বিয়ে করব। তো সবসময় দুষ্টামি করে, আমি যদি ওরে মানে বিয়ের চাপ দেই বা কিছু মানে তেমনটা রাজি হয় না। আমি আর কিছু করালে নিজে তারপর বাসায় বলবো। বাসায় এমনি তোর ফ্যামিলি সবাই জানে, ছোট ভাই তারপর বাবা মা সবাই জানে যে আমার সম্পর্কের কথা। ও একবার আমি ব্লক মারছি মতো, তারপর ও ভিডিও ছাড়ছে। অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে ও মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখায়, ছবি দেখায়, তারপর বিয়ে ভেঙে যায়, এরকম করে। সেই জায়গায় যাইও মানে আমার আম্মু বলছে যে থাক ওর ফ্যামিলির থেকে, এখন পর্যন্ত আমারটা কিছু বলতেছে না, আবার কিছু বলতেছে এরকম। তো এসব কিছু বাদ দিয়ে ভুলা যান। তো আমরা তো মাঠ থেকে তো আর কিছু বলা যায় না যে কি হয়েছে না হয়েছে।
এসব কিছু বলছে। তো এখন ও যে বিয়ে করব বা কিছু এসব কিছু আমার জানাই নেই, তার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি। আজকেও কথা হয়েছে ওর সাথে, আমার সাথে। এখন আজকে এখানে আসছেন কেন? এখানে আছি আমি বিয়ের দাবিতে। মানে ও সে কি বিয়ে করবে বলছে আপনাকে? হ্যাঁ, বিয়ে করবো বলছে সব, মানে এমন কিছু মানে ভাব নেই যে ও বলে নাই, সব কিছু বলছে। বিয়ে করব, আমরা দুজন সংসার করবো, এগুলো বলছে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই মেয়েটির কথাগুলো শুনেছেন, এলাকাবাসীর কথাগুলো শুনছেন। এখন প্রশ্ন হলো, এখানে কাকে বেশি দোষারোপ করবেন? এখানে কি মেয়েটার বেশি দোষ নাকি ছেলেটার? এখন আমি মনে করি ওরা দুইজনেরই এখানে দোষ আছে, কারণ ওরা কেন এই সমস্ত কাজে জড়িত হলো। দর্শক, এই ঘটনা আপনারা কে কিভাবে নিচ্ছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।